ইয়াও ইয়াও। লাইট কেন জ্বালালে? চোখ ঝলসে যাচ্ছে। চেন ইয়াও ইয়াও, আমাকে বিয়ে করো। শেন ইউজিং, আমি স্বীকার করছি তুমি মানুষটা খুবই সুদর্শন, শরীরও চমৎকার, পড়াশোনাতেও একদম টপ। কিন্তু তোমার একটা মারাত্মক ত্রুটি আছে, সেটা হলো তুমি গরিব। এই ছোট্ট আংটিটা ভাঙা হিরেও বলা যায় না। তুমি ভাবছো আমি রাজি হব? ইয়াও, আমি যখন টাকা করবো তোমাকে ধরতে দেবো। জাগো একটু। আমি চেন ইয়াও ইয়াও ছোটবেলা থেকে এখন পর্যন্ত সোনার খাঁচায় বড় হয়েছি। তুমি ভাবছো আমি সত্যিই তোমার মতো গরিব ছেলেকে ভালোবাসবো? শুধু সময় কাটানোর জন্য খেলছিলাম, কিছু নতুনত্বের স্বাদ নেওয়ার জন্য। সত্যি ভেবে নিয়েছ? কার্ডে 2 লাখ টাকা আছে, বিচ্ছেদের ক্ষতিপূরণ হিসেবে নাও। আমার বিয়ে তো ব্যবসায়িক জোটের জন্যই নির্ধারিত, আর দেখা করব না। তুমি সত্যি বলছো? তোমাকে ঠকিয়ে আমার কি লাভ? দাঁড়াও, তুমি কি ব্যবসা শুরু করতে চাও না? 2 লাখ টাকা নিয়ে যাও। শেন ইউজিং, দুঃখিত। মা, যাও, তুমি দ্রুত পালাও। আমাদের পরিবার দেউলিয়া হয়ে গেছে। এই 2 লাখ টাকা মা তোমার জন্য জমা রেখেছিল। তোমার সেই বয়ফ্রেন্ড তো তোমাকে খুবই ভালোবাসে না। তোমার ভরণ পোষণে তার কোনো সমস্যা হওয়ার কথা না। মা, ইউজিং নিজের চেষ্টায় এত দূর এসেছে। সহজ ছিল না। আমি তার বোঝা হতে পারি না। হ্যালো। এটি পুলিশ স্টেশন। আপনি কি চেন যাও? হ্যাঁ, আমি। মিস চেন আপনার বাবা মা এইমাত্র আত্মহত্যা করেছেন। ইউ ভাই, কাকে অত মন দিয়ে দেখো? অত মগ্ন। কি কাকতালিয়ে, এই মেয়েটাও এখানে আছে। কিন্তু বলি ইউ ভাই, তোমার নজর তো একদম ধারালো। আমি অতগুলো মেয়ে দেখেছি, ওই একটাই সেরা। আমিও ওকে পাবার চেষ্টা করেছিলাম একটু এদিক ওদিক করার জন্য, কিন্তু আমাদের বাবুর্চি টাকা দেনি, তাই ছেড়ে দিয়েছি। তুমি ওকে কি ডাকছো? সে ওহ চেন ইয়াও ইয়াও, খারাপ মেয়ে।
সিটিতে কেনা জানে বিক্রয় দক্ষতা প্রথম শ্রেণীর। অমন কোন ক্লায়েন্ট নেই যাকে সে হ্যান্ডেল করতে পারে না। ইউ ভাই, তুমি কি তাকে ঘুমাতে চাও? আমি তোমাকে বলছি সে সে কি ধনী পরিবারের সন্তান নয়? বাজে কথা বন্ধ কর। অনি পরিবারের সন্তানকে এই কাজ করে? তার সম্পর্কে খোঁজ নাও আমাকে, বিশেষ করে 7 বছর আগে। ইজাও ইয়াও, আসো আরো পান করো। নিজে পান করো। সুন্দরী একা? চলে যাও। অত তাড়াতাড়ি না বলো, যদি তোমার দরকার হয়। পাতেক ফিলিপের ঘড়ি নকল, উভ শার্ট, পুরনো সিজনের। তোমার শরীরের মূল্যবান জিনিস সব মিলিয়ে 3000 টাকার বেশি নয়। মেয়ে ধরতে আসার সাহস। ইনস্ট্যান্ট নুডলসে ডিম যোগ করবে কিনা সন্দেহ। দেখেও, ওই মেয়েটি আসলে বাস্তববাদী। তোমার সমস্ত কাপড় সব মিলিয়ে অন্তর্বাস সহ 100 টাকার বেশি নয়। তুমি আমার যোগ্য কোথায়? ইদাও ইদাও দিদি। চুক্তি পেয়েছি, আগামীকাল থিয়ান শেমে যোগদান করব। জিয়াও ডং, কি হয়েছে? চেন ইয়াও ইয়াও। কি আমাকে ছেড়ে চলে গিয়ে এই অবস্থায় এসেছো? ছেড়ে দাও, নাহলে পুলিশ ডাক। কি এখন এই ধরনের পছন্দ কর? আমি যে ধরনেরই পছন্দ করি না কেন, তোমার মতো পছন্দ করি না। জিয়াও ডং, তুমি আগে গাড়ি নিয়ে ফিরে যাও। আগামীকাল সকাল 7:30 আমাকে নিতে এসো। ইদাও ইদাও দিদি। আমি দ্বিতীয়বার বলতে চাই না। ঠিক আছে, কোন সমস্যা হলে আমাকে ফোন করো। শেন ইউজিং, যদি আমি ভুল না করি, আমরা অনেক বছর আগেই বিচ্ছেদ হয়েছি। এটা কোনো নাটক? কিছুই না, শুধু এসেছি দেখতে সেই অতীতের অহংকারী তুমি। এখন বিক্রি করে কেমন লাগছে? তোমার পরিবার কি খুব ধনী ছিল না? কি তুমি একজন ধনী পরিবারের মেয়ে, এখনো গ্রাহক তোলার ব্যবসা করতে বেরিয়েছ? আমি ভালো আছি, প্রতিদিন ভিন্ন ভিন্ন পুরুষ আমার সাথে থাকে। খুবই খুশি, যেভাবেই হোক তোমার সাথে থাকার সময়ের চেয়ে বেশি খুশি। তোমার আর কিছু আছে? না থাকলে আমি যাচ্ছি। তুমি কি বিক্রি করতে বের হওনি? আমি তোমাকে 2 লাখ দিচ্ছি, আজ রাতে আমার সাথে থাকো। এই চুক্তিটা দেখুন। বেচাকেনা করতে এসেছ, অত ভান করছ কেন? চেন ইয়াও ইয়াও, তুমি আর ধনকন্যা নও। ছাড়ো। কি যথেষ্ট নয়?
ভালো, তাহলে 5 লাখ। তোমার দাম শুধু এতটুকুই। শুনে রাখো, তুমি দেখছি এই কয়েক বছর তোমার বেশ ভালো কেটেছে, কিন্তু তোমার দক্ষতা খুবই নিম্নমানের। আমি তোমাকে পছন্দ করি না। আমি একা থাকলেও যে কোনো হাঁস খুঁজে নিতে পারি। তোমার সাথে থাকার চেয়ে বেশি আনন্দ পাব। মারলি? মেরে খুশি হয়েছ? চলে যাও। শেন ইউজিন, আমি তোমার যোগ্য নই। ইহুদা, চেন ইয়াও ইয়াওয়ের সেই বছরের খবর পাওয়া গেছে। মা, বাড়িতে ফিরে স্বাগতম। এভাবে চললে তুমি মারা যাবে। তুমি জানো তোমার কি সন্তান হয়েছে? সন্তান? আমার এবং শেন ইউজিনের সন্তান হয়েছে। ধন্যবাদ প্রিয়। মা, তুমি আবার মদ খেয়েছ? খুবই অবাধ্য। আমি তোমার জন্য কিছু গরম দুধ নিয়ে আসছি। সত্যি একজন অলস মা। মা আবার তার কথা ভাবছেন। সে কি আমার বাবা হতে পারে? শুভ রাত্রি, প্রিয় মা। এই চেন ইয়াও ইয়াও আগে সত্যিই ধনী পরিবারের সন্তান ছিল। শুধু চেন জিং ইউন ছোটবেলা থেকেই তাকে খুব লুকিয়ে রাখতেন। পরে চেন কোম্পানি দেউলিয়া হয়ে গেলে চেন পরিবারের দিকে আর কেউ নজর দেয়নি। তাহলে দেউলিয়া হয়ে গিয়েছিল। আশ্চর্যের কিছু নেই। প্রথম দিন কাজে সতেজ থাকো। ডিরেক্টর চেন খুব সময়নিষ্ঠ। টিয়ানশেংও স্বাগতম। ভবিষ্যতে সহযোগিতা কামনা করছি। দয়া করে। হ্যাঁ, ডিরেক্টর চেন, একটি ছোট বিষয় আছে। আমাকে তোমাকে আগে থেকেই জানাতে হবে। হ্যাঁ, বলুন। আমাদের চেয়ারম্যানের সাথে দেখা করলে খুব কাছে যেও না। আমাদের চেয়ারম্যান, তিনি একজন রোমান্টিক। তার বাগদত্তা মিস ট্যাং ওয়ান ছাড়া অন্য কোনো মহিলা কার্বন ভিত্তিক প্রাণী, তাকে 1 মিটারের কাছেও আসা যাবে না। যদি কাছাকাছি আসে তাহলে? গতবার যে মহিলা কর্মী প্রেসিডেন্টের 1 মিটারের মধ্যে এসেছিল, সে এখন টয়লেট পরিষ্কার করতে পাঠানো হয়েছে। সত্যি বলতে এটা বেশ বিকিত। প্রেসিডেন্ট বিকিত নেন মিস ট্যাং ওয়ান। ট্যাং পরিবারের ও শহরে খুব প্রভাবশালী। মিস ট্যাং ওয়ানের সাথে শত্রুতা করলে তোমাকে সারা জীবন টয়লেট পরিষ্কার করাতে বাধ্য করবে। চাকরি ছাড়তে সাহসও হবে না। দেখে মনে হচ্ছে আমাদের প্রেসিডেন্ট বেশ আকর্ষণীয়। মিস ট্যাংকে এত সতর্ক থাকতে বাধ্য করছে। একটু পরেই বুঝতে পারবে। ডিরেক্টর চেন, এদিকে আসুন। সবাই, ইনি নতুন সেলস ডিপার্টমেন্টের ডিরেক্টর। সবাই স্বাগত জানান। সবাইকে নমস্কার। প্রেসিডেন্ট এসেছেন।
প্রেসিডেন্ট, ইনি সেলস ডিপার্টমেন্টের ডিরেক্টর চেন ইয়াও ইরাও। সেলস ডিরেক্টর? হ্যাঁ ঠিক, প্রেসিডেন্ট, ইনি চেয়ারম্যান। ব্যক্তিগতভাবে নিয়োগ করেছেন, যদিও ইন্টারভিউ হয়নি, কিন্তু রিজিউমি আমি আপনার টেবিলে রেখে দিয়েছি। তুমি আমার সাথে ভিতরে আসো। কি হচ্ছে? প্রেসিডেন্ট দ্বারা আঘাতপ্রাপ্ত হলে কি কর্মক্ষেত্রের দুর্ঘটনা হিসেবে গণ্য হবে? তুমি কত পরিশ্রম করে আমার সামনে হাজির হয়েছ। তোমার আসল উদ্দেশ্য কি? তার বাগদত্তা মিস ট্যাং ওয়ান ছাড়া। যেহেতু তা আর সম্ভব নয়, তাহলে আমি তোমার সফলতার খবর শুনেছি এবং ইচ্ছাকৃতভাবে তোমার সামনে এসেছি সম্পর্ক ফিরিয়ে আনার জন্য। এতদিন পরেও তুমি কি মনে কর আমি এখনো সেই একই জায়গা? তোমার মতো নীতিহীন সুযোগ সন্ধানী নারীর জন্য অপেক্ষা করব? কি বলেছিলাম অনেক দেরি হবে? তুমি এখনো কেন আমার জন্য এখানে অপেক্ষা করছো? কোনো সমস্যা নেই, আমি তোমার জন্য অপেক্ষা করব। যদি আরো দেরি হয়? কত দেরি? আমি তোমার জন্য অপেক্ষা করব। টিয়ান সেনের জরিমানার টাকা আমি দিতে পারবো না। মিস সেন যদি আমাকে অপছন্দ করেন, আমাকে বরখাস্ত করুন। মিস ট্যাং যদি জানতে পারেন, তিনিও অসন্তুষ্ট হবেন। ইদাও ইদাও দিদি। হ্যালো ডাক্তার সাং, খারাপ খবর। ইজাও ইজাও দিদির আবার অসুস্থতা ফিরে এসেছে। মিশন খারাপ খবর, মিটিং থেকে দেখা গেছে ডিরেক্টর চেনের মানসিক অবস্থা ভালো নেই, তিনি এখন ছাদে আছেন। চাচা সং, হুম। আমার মা প্রথম দিন নতুন অফিসে এসেছেন। আমরা গেলে কি তাকে বিরক্ত করব? না, আমরা তাকে সারপ্রাইজ দিচ্ছি। হুম। ডাক্তার সং ভ্যাঙ্ক ইয়াও ইয়াও আবার অসুস্থ হয়ে পড়েছেন। কি? তুমি এখানে অপেক্ষা করো, ঠিক আছে বাছা? মামি অসুস্থ, কিন্তু তিনি 3 বছর ধরে অসুস্থ হননি। তুমি কিভাবে এলে? তুমি আমার প্রথম রোগী ছিলে এবং মানসিকভাবে সবচেয়ে খারাপ অবস্থার। আমি ভেবেছিলাম তোমার সুস্থ হওয়া একটা অলৌকিক ঘটনা। আজ কেন অসুস্থ হলে? বলতে না চাইলে? কাকটা তোমাকে দিচ্ছি। আমি জানতাম এই বিষধর নারীর কি কিছু হবে। চেন ইয়াও ইয়াও, তুমি সত্যিই দারুণ। এত দ্রুত সঙ্গের মতো। নতুন সহযোগী পেয়ে গেছ। ইয়াও ইয়াও আমার বন্ধু। সেন্তুন কাজের পরিবেশে এসেছে, আমি ভয় পাচ্ছি সে মানিয়ে নিতে পারবে কিনা। তাই দেখতে এসেছি। সে মানিয়ে নিতে পারছে না, তুমি এসে দেখলেই সে মানিয়ে নেবে। নিশ্চয়। দেখা শেষ, এখন যেতে পারো। আমাদের কাজ শুরু করতে হবে।
তুমি যাও, আমি পারবো। আসো, আমি অফিস থেকে ফিরে তোমাকে নিতে আসব। ধন্যবাদ। চেন ইয়াও ইয়াও, তুমি এত নিচু? কে তোমাকে টাকা দেয়? তুমি তারই হয়েছ, তাই না? টাকা? ডাক্তার, বাচ্চাটাকে বাঁচান। দ্রুত দ্রুত ইমার্জেন্সিতে নিয়ে যাও। বাবু, তুমি নিশ্চিন্ত থাকো। মা ভবিষ্যতে অনেক অনেক টাকা উপার্জন করবে, কখনো তোমাকে কষ্ট দেবে না। কে টাকা পছন্দ করে না? তুমি কি জঘন্য মানুষ, আমার মামিকে উত্ত্যক্ত করতে সাহস করেছ? সে তোমার মা? নাকি তোমার মা? ছাড়ো সে। মামি আবার তার কথা ভাবছেন, সে কি আমার বাবা হতে পারে? ছাড়ো, সাহস থাকে তো আমাকে মারো, না হলে পরে আফসোস করলে আফসোসের ওষুধ পাওয়া যাবে না। তুমি আমার বাচ্চাকে কেন ধরেছ? তোমার বাচ্চা? এটা তুমি কার সাথে পয়দা করেছ? তোমার কিছু এসে যায় না। চেন ইয়াও ইয়াও, তুমি আমাকে বলো না এটা আমার বাচ্চা? মিস্টার সেন, ভুল করছেন। আমার বাচ্চার বয়স 5 বছর। তোমার সাথে কোনো সম্পর্ক নেই। কিন্তু আমার বয়স তো 6 বছর। এই হিংসুটে লোকটা সত্যিই আমার বাবা? আমাদের অফিসে যেতে হবে, চলো। হ্যালো, আমার জন্য খোঁজ খবর নাও। চেন ইয়াও ইয়াওয়ের বাচ্চা। মাম্মি, তোমার মুখ লাল হয়ে গেছে, এখনো ব্যথা করছে? মাম্মি ঠিক আছে। তুমি ঠিক আছো তো? আসলে সে। মাম্মি, আমি জানি তুমি হিংসুটে পুরুষদের ভয় পাও, আমার হেফাজত নিয়ে নেবে। মাম্মি, তুমি চিন্তা করো না, আমি একটি অঙ্গীকারনামা লিখ, তার সাথে সব সম্পর্ক ছিন্ন করার অঙ্গীকার করব। মাম্মি, তুমি দেখো, আঙ্কেল সং তোমার জন্য উপহার এনেছেন। এই হারটার দাম 90 লাখ টাকা। বাহ, কে কিনেছে জানি না। শেষ পর্যন্ত কার গলায় পড়বে? প্রিয়, এই উপহারটা খুব দামি, আমরা নিতে পারি না। ও, আর তুমি চেন ইজাও ইজাও নিতে সাহস করছ না? তুমি? অনেকদিন পর দেখা। তুই গরিব চুরি, আমার এই ড্রেসের দাম দিতে পারবি? মিস ট্যাং দুঃখিত, কিন্তু তুমি ফোন নিয়ে খেলতে খেলতে ধাক্কা দিয়েছ। ওহ, আমি। ট্যাংওয়ান, তুমি কি করছো? আবার সহপাঠীকে জ্বালাতন করছো? চেন ইজাও ইজাও, সে প্রথমে আমার পোশাক নোংরা করেছে। তাই নাকি? এখানে সিসিটিভি আছে, চলো শিক্ষককে বলি, শিক্ষককে সিসিটিভি দেখাই। খারাপ লোকেরা অন্যের কাজে নাক গলাতে ভালোবাসে। ছেড়ে দাও, আমারই দুর্ভাগ্য। ভাবতে পারিনি, তাই না? সেন ইউশিং শেষ পর্যন্ত আমার বাধ্যত হয়ে গেছে, আর তুমি এই অবস্থায় প্রেক্স। শুনেছি রমচেনে তোমার কাছে কোনো পুরুষই হার মানে না। এখানে তোমাকে স্বাগত নয়। এই বাজে জায়গায় থাকতেও আমার ইচ্ছা নেই। আমি শুধু তোমার সাথে কয়েকটা কথা বলতে চাই।
প্রিয়, এখানে মাম্মির জন্য ভালো করে অপেক্ষা করো। এই খারাপ মেয়েটা দেখেই মনে হচ্ছে ভালো উদ্দেশ্যে আসেনি। মা কি হয়তো অপমানিত হবে। আমি সেই লোকটার কাছে যাচ্ছি। দেখে মনে হচ্ছে জুসিং তোমার প্রতি কিছুটা অনুভূতি রাখে। এই জিনিসটা আমি পাইনি। এই হারটি সেন জুসিং দেয়নি। সে যা দেবে আমি নেব না। চেন ইজাওয়ে যাও, তুমি কি আমাকে বোকা ভাবছ? ইউক্সিং ছাড়াকে এত দামি জিনিস দিতে পারে তোমার বাইরের সেই সব পুরুষদের সাহায্যে। বলেছি আমাকে বিরক্ত করো না। তুমি কি তোমার বাগদত্তাকে সামলাতে পারবে? চেন ইজাওয়ে যাও। যাও। বলেছি এই হারটির সাথে তার কোনো সম্পর্ক নেই। না। মা, চেন ইয়াও ইয়াও, তুমি পাগল হয়ে গেছো। ইউক্সিং দাদা, তুমি তাকে এটা কিভাবে দিতে পারো? এক দামি উপহার। তুমি কি এখনো তার প্রতি অনুভূতি রাখো? হারটি এখানে আছে। আমার তার প্রতি কোনো অনুভূতি নেই। জিনিসটাও আমি দেইনি। আর বলেছি ভবিষ্যতে কোনো কাজ না থাকলে অফিসে এসো না। সেক্রেটারি যাও, জি। মিস ট্যাংকে বাইরে নিয়ে যাও। মিস ট্যাং, চলুন। আমি দ্বিতীয়বার বলতে চাই না। বুঝেছি ইউক্সিং দাদা। চেন ইয়াও ইয়াও, সোং জিনসু কি তোমার কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে জীবনও দিতে পারো একটা ভাঙা হারটি দখল করার জন্য? আজ সাহায্যের জন্য ধন্যবাদ, মিস্টার সেন। কিন্তু তোমার হয়তো জিজ্ঞাসা করার অধিকার নেই। এই ছোট বদমাইশ কি সম্ভবত ইউক্সিং দাদার সন্তান? প্রিচ, তোমার বাবাকে। আন্টি, তোমার মুখে খুব দুর্গন্ধ। কি বললে মিস ট্যাং? মিস্টার সেন খুশি হবেন না। একটা অবৈধ সন্তান কি করতে পারবে? চেন ইজাওয়ে যাও। দেখে মনে হচ্ছে তুমি এখনো শিক্ষা পাওনি। তাহলে আমি তোমাকে ভালো করে শেখাব। চেন ইয়াও ইয়াও, আমাকে বিয়ে করো। কি? কয়েক লাখ টাকার জিনিস তোমাকে এভাবে নত করাতে পারে নাকি? সোং জিনসু জানলে ভয় পাও। তোমাকে ছেড়ে দিয়েছি। চেন ইয়াও ইয়াও, তুমি এত নিচু কেন? পাতলো। আমাকে অনুরোধ করো। তোমাকে অনুরোধ করছি। মিস্টার সেন, আপনি নিশ্চয়ই জানেন আমি চেয়ারম্যান, বিশেষভাবে নিযুক্ত সেলস ম্যানেজার। আপনি যদি আমার বিরুদ্ধে আর কোনো উত্তেজনাপূর্ণ পদক্ষেপ নেন, আমি সরাসরি চেয়ারম্যানকে আপনার বিরুদ্ধে রিপোর্ট করব। এবং আপনার নারীকে নিয়ন্ত্রণে রাখুন। দয়া করে মিস্টার সেন আমার অফিস থেকে চলে যান। কেন এখনো যাচ্ছে না? ইউচিং ভাইজা, আমি তোমাকে খুব ভালোবাসি। দুঃখিত। আমি এখনো তোমার বিয়ের প্রস্তাবে রাজি হইনি।
দয়া করে মিস ট্যাং ভবিষ্যতে আর আমার বাগদত্তা হিসেবে নিজেকে দাবি করবেন না। 1-1 তোমার বাগদত্তা কেন নিজেকে দাবি করতে পারবে না? আঙ্কেল সেন, কোম্পানিতে আপনার বিষয়গুলো আমি শুনেছি। সেই চেন ইয়াও ইয়াও, আমি সেলসের জন্য তাকে নিয়োগ করেছি, সে বেশ পরিচিত। সারা রংচেং শহর জানে ওই ধরনের নারী। তুমি তার কাছ থেকে যত দূরে থাকবে তত ভালো। আমি তাকে সেন পরিবারে বিয়ে দিতে দেব না। মিস্টার সেন সিনিয়র যদি সিদ্ধান্ত নেন, সেন ইজাও ইজাও এই নিচু মেয়েটি নিশ্চয়ই ইউজিং ভাইজাকে বিয়ে করতে পারবে না। সামাকলেন ডন ব্লেমে হিম। আমি চেন ইয়াও ইয়াওকে বিয়ে করব না। আর ট্যাং ওয়ানের ব্যাপারে আমি বিবেচনাও করব না। তোমার ভাইজের পা বিকলাঙ্গ না হলে ওই বীজের প্রস্তাব তোমার জন্য হতো না। হ্যাঁ, সে বিকলাঙ্গ না হলে আপনিও আমাকে স্বীকার করতেন না। তুমি মিস্টার সেন, আপনি মিস্টার সেনের বাইরে রেখে যাওয়া সন্তান। আপনার মা মারা যাওয়ার আগে মিস্টার সেনের সাথে যোগাযোগ করেছিলেন। আপনার মা আগে নাইট ক্লাবে কাজ করতেন। আমিও ভাবিনি তিনি আপনাকে জন্ম দেবেন। যেহেতু আপনি সেন পরিবারের, তাহলে চলে যান। আপনার ভালো হবে। এখনো দ্রুত যাচ্ছেন না? চলে যাও। যেহেতু বোঝানো যাচ্ছে না সেন ইউজিং ওই ছেলেটাকে, তাহলে চেন ইয়াও ইয়াওকে সামলানো যাক। দাদু, আপনি কাকে খুঁজছেন? ওই বাচ্চাটা কেন অপরিচিত লাগছে? আমার ছোটবেলার ছবিটার সাথে একটু মিল আছে। আমি চেন ইয়াও ইয়াও ম্যাডামকে খুঁজছি। মামি বাজার করতে গেছে। দাদু, আপনি আগে ভিতরে বসুন। ঠিক আছে। দাদু, জুতা পরুন। হ্যাঁ। কি ভালো বাচ্চা, এটা যদি আমার নাতি হতো। দাদু, পানি পান করুন। তুমি ভয় পাও না যে দাদু খারাপ লোক হতে পারে? না, আমি খবরে দাদুর ছবি দেখেছি। তিনি একজন বড়লোক। চালাক। চেন ইয়াও ইয়াও নিশ্চয় ইউজিং এর প্রতি কিছু চিন্তা করছে। দাদু, এটা আমার বাবার ছবি। কি তুমি সত্যি বলো? হ্যাঁ। দুঃখের বিষয়, আমার বাবা একজন হিংস্র মানুষ। সে আমাকে আর মামিকে মারতে চায়। আমি তাকে কখনো বাবা মানব না। ওই বদমাইশ, সে তোমাদের মারতে সাহস করছে। দাদু তোমাকে সাহায্য করে তাকে শাস্তি দেবে। দাদু, আপনি পারবেন তো? আজ তুমি নিজেই বললে না দাদু তো বড় লোক। দাদু অনেক লোক নিয়ে একসাথে তাকে শাস্তি দেবে। হুম। মা। হ্যাঁ, কেমন আছিস? বাড়িতে ভালোভাবে আছিস তো? হ্যাঁ। তাহলে হাত ধুয়ে খেতে আস। চলো বাবু। বাড়িতে আজ কেউ এসেছিল? শিনচেন, এটা তো শুধু তোমার আর দাদুর মধ্যে গোপন কথা। মামিকে বলবে না, ঠিক আছে? ঠিক আছে, তবে দাদু অবশ্যই আমার আর মামির জন্য দ্রুত প্রতিশোধ নেবে। হ্যাঁ। না তো? হ্যালো ডং মিনিয়াং, আজ তোমার কি হয়েছে? 1.5 ঘন্টা দেরি হয়ে গেছে। দুঃখিত ইয়াও ইয়াও দিদি, আমি অনেক আগেই চলে এসেছি। সিইও অফিসে আটকে ছিলাম। সেন ইউজিং, তুমি তার অফিসে কি করছিলে? ইয়াও ইয়াও দিদি, আমি পদোন্নতি পেয়েছি। স্যার আমাকে প্রেসিডেন্ট সহকারী নিয়োগ দিয়েছেন। তুমি কি মজা করছো? আমরা কয়েকদিন আগেই তো চাকরিতে যোগ দিয়েছি। তোমার আবার কোনো পদোন্নতি? এটা সত্যি। এসো। ওই হলো তোমার নতুন সহকারী। প্রেসিডেন্ট বলেছেন কোম্পানির সুনাম রক্ষার জন্য তোমার আশেপাশে এখন যদি একটি পুরুষ মিশাও উড়ে আসে
তাড়াতাড়ি মেরে ফেলতে হবে। ওহে ডিরেক্টর চেন, আপনি এখানে? পুরুষদের সাথে কাজের আলোচনা করতে। প্রথমে স্যার যান। কোথায় যাচ্ছেন? মিস্টার লিউর সাথে দেখা করার কথা, তিনি রাজি হয়েছেন। ৩০ কোটি টাকার একটি প্রকল্প সই করতে এটি চেয়ারম্যান। নির্দিষ্ট করা গুরুত্বপূর্ণ প্রকল্প স্যার, যদি কোনো কাজ না থাকে তাহলে আমি প্রথমে চলে যাই। দালান, আমি আপনার সাথে যাব। আপনি গাড়িতে অপেক্ষা করলেই হবে। তুমি কি সত্যিই আমাকে ড্রাইভার ভাবছো? আশা করি স্যার কর্মীদের স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটাবেন না। স্যার নমস্কার। দয়া করে সামনে সেই মহিলাকে জানালার পাশে সিটে বসান। ক্ষমা করবেন স্যার, সেই মহিলা ইতিমধ্যে প্রাইভেট রুম বুক করেছেন। এতটুকু যথেষ্ট? হ্যাঁ হ্যাঁ, যথেষ্ট। মিস্টার লিউ, প্রাইভেট রুম পূর্ণ হয়ে গেছে, আমরা এখানে বসি। মিস ইয়াও ইয়াও, আপনি দিন দিন আরো সুন্দর হয়ে উঠছেন। দেখুন, বসে কথা বলুন। ইয়াও ইয়াও, তুমি খুব ভদ্রতা করো যতক্ষণ তুমি আয়। আমরা কোথায় আলোচনা করি সেটা একই কথা। ইউ ভাই, তুমিও এখানে? একদম চিনতেই পারিনি, বাইরেই তো হাওয়া খেতে বেরিয়েছি। সূর্য পশ্চিম দিকে উঠেছে, কাজের পাগলো বিশ্রাম নিচ্ছে। কিছু না হলে তুমি আমার কাছ থেকে সরে যাও। ইউ ভাই, সেটা কি চেন ইয়াও ইয়াও না? সেই বুড়ো মানুষটা তার হাত স্পর্শ করছে। তুমি শেন ইউজিং, তোমার কি সমস্যা আছে? কোনো হাত দিয়ে স্পর্শ করেছ? কি করছো তুমি? ভালো ছেলে। তুমি কে শালা? তুমি জানো আমি কে? তুমি আমাকে মারতে সাহস করোয়? আমার নাম শেন ইউজিং। আহ, শেন স্যার, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। তুমি আমাকে কেন মারোয়? শেন ইউজিং, তুমি ইচ্ছে করে আমার সঙ্গে ঝগড়া করছো, তাই না? সে তোমাকে ছুঁয়েছে। সে আমাকে ছুঁয়েছে, তাতে কি হয়েছে? আমি ইচ্ছে করে তাকে ছুঁয়ে দিয়েছি। সে আমাকে ছুঁয়েছে বলে আমার চামড়া খসবে না, মাংস পড়বে না। তোমার কিছু বলার নেই। আরে চেন ইয়াও ইয়াও, সাহস করে ইউ ভাইকে মারলি। চেন ইয়াও ইয়াও এর এবার সে। হ্যাঁ, আমি প্রায় ভুলেই গিয়েছিলাম তুমি এমন মেয়ে যে টাকা পেলেই কারো সঙ্গে শুতে রাজি হয়। ইয়াও ইয়াও, থাক, ছেড়ে দাও। দেখো না কত বড় ঝামেলা হয়ে গেল। মিস লিউ, এটা ছেড়ে দেওয়া যাবে না। আপনাকে পুলিশে খবর দিতে হবে এই পাগলটাকে গ্রেপ্তার করাতে। ইউসিং, ইয়াও ইয়াও, আসলে আমার কিছুই হয়নি। 2 দিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। ইয়াও ইয়াও, তুমি কোনোভাবেই উগ্র হয়ে উঠো না। আমি আগে হাসপাতালে যাই। কি চমৎকার কৌশল! পিছিয়ে গিয়ে আক্রমণের প্রস্তুতি। শেষদি তোমাকে ওই লোকটাকে মারতে না সাহায্য করত, তাহলে ওই মোটা লিউ আজ নিশ্চয়ই সহজে ছাড়ত না। তোমার তো কোনো ভয় নেই। ওই ব্যাপারটা যদি বাবামশাই জানতে পারেন, সে তো শুধু নিজের জন্যই করেছে। একটা চুক্তির জন্য মুখের মর্যাদা পর্যন্ত হারাল। হ্যাঁ, আমি শুধু নিজের জন্যই করেছি। মুখের মর্যাদা আবার কি জিনিস? আমি আজ যদি মুখের মর্যাদা রাখতে চাইতাম তাহলে লিউ ওয়েনটাও আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করত। তোমার ক্ষমতা আছে, প্রভাব আছে, তুমি কিছুই ভয় পাও না। আমাকে সন্তান পালন করতে হবে। হ্যাঁ, আগামীকাল কোম্পানির দল এসে যোগাযোগ করবে এবং লিউ ওয়েনটাওকে প্রকল্পের চুক্তি সই করিয়ে দেবে। তুমি বাদ পড়ে গেছো। মানে? যেমনটা লেখা আছে, এই প্রকল্পে তোমার দরকার নেই। বুঝতে পেরেছি।
মিস সেন আজ যা কিছু করেছেন সবই আমার প্রতিশোধ নেওয়ার জন্য। না হলে কি চিফ চেন ভাবছেন আমি এখনো তোমার প্রতি ভালোবাসা পোষণ করছি? মিস সেন, আমি এই প্রকল্প ছাড়ব না। আমরা নিজ নিজ দক্ষতা দেখাই, ভালোই হয়। যত তাড়াতাড়ি সম্ভব পরস্পরের কাছে উন্মুক্ত হই। এই দুজন কোনো গল্প আছে? হ্যালো প্রিয়। ডাক্তার বলেছেন আপনার কম মিষ্টি খাওয়া উচিত। সেটা আলাদা কথা, এটা কিন্তু আমার প্রিয়তমের দেওয়া। পাঠিয়েছি। হ্যাঁ প্রিয়। চিংঠেন ঠাকুরদা এক নিয়াচ্ছি। বিদায়। ঠাকুরদা, আম্মু আর আমার হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য ধন্যবাদ। এটা ঠাকুরদার জন্য আমার উপহার। ঠিক আছে। বুড়ো বয়সে নতুন করে প্রেমে পড়েছেন নাকি? সাহ, আমার সামনে হাঁটু গেড়ে বস। আমার নাতির জন্য যা করতে বলেছি আমি তা করবি। হাঁটু গেড়ে বস। তুমি সব জানো তাই না? জানিও তোমাকে বলেছে সেনজিসিয়াং এর সাথে এর কোনো সম্পর্ক নেই। তাহলে তুমি কিভাবে জানলে? আমি লিওন থেওকে মারেছি। কি? তুমি লেক প্যাংগে কেউ মারেছ? তোমার সত্যি হিংস্তার ঝোঁক আছে, যাও একজন মনোবিদ খুঁজে আনো। ছোটবাবুর পরীক্ষা করানোর জন্য। ঠিক আছে। এখন কি হাঁটু গেড়ে বসতে পারবে? আজ তুমি যদি হাঁটু গেড়ে বসো আমি ভাবতে পারি তোমার সাথে ঠ্যাং পরিবারের বাগদান বাতিল করার কথা। ঠিক আছে। এত বিরক্তিকর। আম্মু কখন ফিরবে? ওয়াও, এই ঠাকুরদা খুব সক্ষম। আসলেই সেই হিংস্রটাকে শায়েস্তা করতে পেরেছে। ধন্যবাদ ঠাকুরদা। সেন স্যার, পরিচালক সেন এর ছেলের তথ্য খুঁজে পাওয়া গেছে। কি খুঁজে পেয়েছো? নাম ছাড়া আর কিছুই খুঁজে পাওয়া যায়নি। মনে হয় সব তথ্য মুছে ফেলা হয়েছে। কি? এর মধ্যে রক্তের সম্পর্ক নিশ্চিত করা আমার নাতি আছে। মহাশয়, সন্তান সন্ততিতে ধন্য আমি আপনার নির্দেশ মতো ছোটবাবুর তথ্য লুকিয়ে রেখেছি। মহাশয়, এটা কেন বাবুকে বলছেন না? সে নিজেও জানে না তার ছেলে আছে। এভাবে কিভাবে সেন গোষ্ঠীর উত্তরাধিকার হবে? এখন ক্ষমতা হস্তান্তরের গুরুত্বপূর্ণ সময়। ওই গাহা ও সক্রিয় হয়ে উঠছে। এখনো এই শিশুটিকে স্বীকার করার সময় হয়নি। তুমি তাদের মাছেলের ওপর নজর রাখো, কোনো ঘটনা ঘটলে তৎক্ষণাৎ আমাকে জানাও। ঠিক আছে? লিউ স্যার, ইয়াও এসেছ? আপনার কেমন লাগছে? ডাক্তার কি বলেছেন? তুমি নিজেই কোথাও বসো। ভাইয়ার এখন ব্যথা হচ্ছে, তাই তোমাকে স্বাগত জানাতে পারছি না। এ আবার কি কথা? আপনাকে দেখতে আসা আমার কর্তব্য। স্যার, লিউ গতকালের ব্যাপারটা সত্যি দুঃখিত। ইয়াও তুমি অত বাহিরের মানুষ কেন হচ্ছ? তবে তুমি গোকাল আমার জন্য সেই সেন ইউজিং ওর মুখে চড় মেরেছিলে। আমি যদি এখনো তোমাকে দেশ দেই তাহলে আমি একটু অন্যায় করব না?
তাই বলি আমাদের স্যার লিউ বড় টাকা উপার্জন করতে পারেন। ইয়াও ইয়াও, তুমি সত্যি বলো আমাকে, সেই শেন ইউজিং সে কি তোমার সাথে? তোর মতো লজ্জাহীন মেয়ে, তুই আমার স্বামীকে আমি অবস্থায় ফেলেছিস। তোর আবার মুখ দেখো, দেখি না তোর চামড়া ছাড়িয়ে। লজ্জাহীন, তুই মরবি। দেখ তো, সব ভুল বোঝাবুঝি। কেউ হয়, কেউ হয়। খারাপ মেয়ে, আমি তোকে ছাড়ব না। এই মেয়েটা ওই। ইয়াও ইয়াও, সত্যি লজ্জাজনক, তোমাকে হাসির পাত্র বানালাম। বসো বসো। কি বলছো? আমারই লজ্জা হওয়া উচিত। আমি বলছিলাম আপনাকে দেখতে আসবো, আর এতে বৌদি ভুল বুঝে ফেললেন। আমি এই চুক্তি নিয়ে আমার আর কি মুখ আছে আপনার কাছে সই করাতে? আগামীকাল কোম্পানির অন্য কাউকে পাঠাব আপনার সাথে যোগাযোগ করার জন্য। ইয়াও ইয়াও, দেখো ওই ঘটনা তোমাকে এত কষ্ট দিল। এই চুক্তিটা আমি সি করছি। কে ইয়াও ইয়াও দিদি, তুমি ঠিক হয়তো? ভালো কাজ করেছো। স্যার লিউয়ের স্ত্রী ঠিক সময়ে এসে গেছে। ইয়াও ইয়াও দিদি, তুমি এই চুক্তির জন্য খুবই কষ্ট করো। এদি সত্যি কোনো ক্ষতি হয়ে যেত, কারণ তুমি তাকে চেনো না। এই ধরনের মেয়েরা টাকার জন্য সব করতে পারে। দুঃখিত স্যার সেন, চুক্তি আমি পেয়েছি। যদি আমি লিউ পাঞ্জিকে বলি তুমি তাকে ফাঁদে ফেলছ, তুমি কি মনে কর সে কি করবে? ওই স্যার সেন, ইচ্ছেম তো করুন। ইয়াও, যাও ওর জন্য কিছু ওষুধ কিনে আনো। ঠিক আছে, দাঁড়াও। এইমাত্র কে মারধর করেছিল? স্যার লিউয়ের স্ত্রী। আমার কিনে আনা ব্রেসলেট কেমন লাগছে? বেশ ভালো তো। আহা, তোমাদের বলছি, চেন ইজাও ইজাও ওই ছোট নেচার মেয়েটা সেদিন আমাকে মারতে গিয়ে হাত তুলতেও সাহস পায়নি। আমার সামনে ভান করছে, জানি না কি ভান করছে। তুই না স্যার সাহস করেছ আমার স্বামীকে প্রলোভিত করতে? তুই নোংরা মেয়ে। একজনকে প্রলোভিত করে হয়নি, আমার স্বামীকে প্রলোভিত করতে সাহস করেছে। তোমরা দুজনকে আমি তোমাদের চিনি না। তোমরা দুজন পাগল, তোমরা মেয়ে এখনো মানছিস না। ওকে মার। ভাবিনি মিস লিওয়ার স্ত্রী এমন মানুষ হবে। দেখে মনে হচ্ছে সে বলছে চেন ইজাও ইজাও। বিশ্বাসযোগ্য নয়। ঠিক, আমার স্বামী ঠিক বলেছে। চেন ইজাও ইজাও এর দক্ষতা আছে উদাহরণ। ব্যবসার কৌশল, তার সাথে কাজ করা পুরুষরা কেউই তার কাছ থেকে সুবিধা নিতে পারেনি। ইজাও ইয়াও, গাড়ি থামাও। কিভাবে আহত হলেন? গুরুতর কি না? তোমার বুদ্ধি ভালো। অর্ডার পেতে একটু ছোটখাটো আঘাত, গুরুতর নয়। আসলে তুমি এদি আমার সাথে বিয়ে করো তুমি। ডাক্তার সোম, আমি তোমাকে খুব ভালো বন্ধু হিসেবে দেখি। ফুলগুলো খুব সুন্দর, কিন্তু আমার জন্য উপযুক্ত নয়। এটা খুব দামি, আমি নিতে পারি না। শেন ইউজিং হলজিং চেনের বাবা, ঠিক? সে কি তার জন্য? সোং জিন সু। ডাক্তার সোম, আপনি চলে যান। তুমি কি করতে চাও? আমি ছাড়ব না। আমি এখনো তোমাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখিনি। কৃতজ্ঞ। কি সেন পরিবার বিয়ে ভেঙে দিতে চায়? সম্ভব নয়। সেন কাকা তো স্পষ্ট ভাবে আমার উপর খুব সন্তুষ্ট। সেই তোমার সেন কাকাই নিজে ফোন করেছিলেন। সেন ইউজিং এর স্ত্রী শুধু আমি হতে পারি। যদি আমি না হই, তবে অন্য কেউ হতে পারবে না। না স্যার, তোমার বাবা মা মারা গেছে, তবুও তুই লাফালাফি করছিস।
এত বেশি পেট্রোল কেন লিক হচ্ছে? খারাপ। এই গাড়ি চালানো যাবে না। মিস সেন, আপনার ড্রাইভার আপনাকে নিতে আসেনি, এটা খুব খারাপ। নাহলে আমি আপনাকে একটু পৌঁছে দিই। মিস সেন, আমি এখনো গাড়িতে উঠিনি। এত তাড়াহুড়ো কেন? পেট খারাপ হয়েছে নাকি? বাসায় গিয়ে টয়লেট করতে হবে। এই চেন ইয়াও ইয়াও, আমি এতবার হর্ন বাজালাম, তুমি কি বধির? কিছুতেই শুনতে পেলে না? মিস সেন, এখন অফিসের সময় শেষ। কোনো কাজ থাকলে অফিসে গিয়ে বলবেন। চেন ইয়াও ইয়াও, এখনই দাঁড়াও। তোমার গাড়ি থেকে তেল পড়ছে, পেট্রোল লিক হচ্ছে। যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে। শেন ইউশিং, আমার ব্রেক কাজ করছে না। ধুর। চেন ইয়াও ইয়াও, আতঙ্কিত হয় না, শান্ত হও, আমার কথা শোনো। ইন্ডিকেটর জেলে লেন বদলাও, ধীরে ধীরে গার্ড রেলের সাথে ঘষতে থাকো। দেখো গার্ড রেলের সাহায্যে গাড়ি থামানো যায় কিনা, বুঝেছো? শেন ইউশিং, যদি আমার মনে না ভুল হয়, আগামী 2 মিনিটের মধ্যে একটি ঢালু পথ আসবে। কি? এইভাবেই চলে গেলে হয়তো ভালোই হতো, তাহলে আর এত কষ্ট করতে হতো না। চেন ইয়াও ইয়াও, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? চেন ইয়াও ইয়াও, জেগে উঠো। আমি মরতে পারি না, আমার শিং চেন নামে প্রিয় মানুষ আছে। আমি মরতে পারি না। চেন ইয়াও ইয়াও, আমার কথা শোনো। সামনে গার্ড রেল আছে, এখনই ধাক্কা দাও। আমি আহা হা হা। শেন ইউশিং, জেগে উঠো। তোমার কিছু হলে চলবে না, শেন ইউশিং। শেন ইউশিং, তোমার কিছু হলে চলবে না। শেন ইউশিং, শেন ইউশিং, তুমি জেগে উঠেছ। শেন ইউশিং। ওই রোগী, শুয়ে পড়ুন। চেন ইয়াও ইয়াও, তুমি কি শুকর? ওই নষ্ট গাড়ির ব্রেকই কাজ করছিল না, তুমি এতক্ষণ চালিয়ে যাচ্ছিলে। তুমি কেমন আছো? ব্যথা করছে? চেন ইয়াও ইয়াও, বিষয় পরিবর্তন করো না, আমি গাড়ির কথা বলছিলাম। তুমি ভেবো না, আমি তোমার জন্য চিন্তিত হয়েছি। তুমি কি করছো? তুমি তো আমাকে ভয় দেখিয়েছ। তুমি প্রশ্নের উত্তর দিলে না কেন? চেন ইয়াও ইয়াও, তুমি কি আমার কথা শুনতে পারছো? তুমি এখনো চেক আপ করনি, শুয়ে পড়ো। সে আর শুনতে পাচ্ছে না। তোমরা এতক্ষণেও বুঝতে পারোনি? তাড়াতাড়ি তার চেক আপ করাও। ম্যাডাম, আপনি কি শুনতে পাচ্ছেন? এই রোগীর শ্রবণ শক্তি সম্পূর্ণভাবে লোপ পেয়েছে, বিস্তারিত জানতে আরেকটি চেক আপ করতে হবে। শের, তার হাত দেখুন। যাও, সব ডাক্তারদের ডেকে আনো আমার কাছে। যাও যাও, তুমি ঠিক আয়। আমি ঠিক আছি। একটু আগে কিছুক্ষণের জন্য শুনতে পাচ্ছিলাম না, এখন আবার শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ? তাহলে হাত? হাতও ঠিক আছে, ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। মুখ ফেটে হাসি বের হচ্ছে। তাহলে ঠিক আছে। আমি প্রাণ দিয়ে তোমাকে বাঁচালাম, তবুও তোমার মুখে একটু হাসি দেখলাম না। তুমি কেমন আছো? ডাক্তার কি বলল? মস্তিষ্ক ঠিক আছে? মস্তিষ্কে কোনো সমস্যা হয়নি তো?
তুমি তো চাইছো আমি বোকা হয়ে যাই, নয়? দেখে মনে হচ্ছে কোনো সমস্যা নেই, শুধু জানি না ডাক্তার তোমাকে চিকিৎসা করার সময় তোমার মুখে রসুন গুজে দিয়েছিল কিনা। জয় যাও, তুমি ঠিক আয়? শুনলাম তোমার গাড়ি দুর্ঘটনা হয়েছে। না, ঠিক আছি। সেন স্যার, সিনিয়র শাও, আপনারা দুজনেও এখানে? তাহলে আমি আর বিরক্ত করছি না। খুব ব্যথা করছে। সেন স্যার, সিনিয়র শাও, আপনারা দুজন একটু সরতে পারবেন? আমি ইয়াওর সাথে কিছু কথা বলতে চাই। না, বিরক্ত করলাম। দাঁড়াও। ভাবিনি চেন ইয়াও লিউ পাঞ্জির জন্য তোমাকেও বের করে দিতে পারে। যাকে পাওয়া যায় না সে স্বভাব 3 ডেবসে। আমার এটা বলা যায় নির্ভীক আত্মবিশ্বাস। তুমি বলো ওটা এখন কি করব? তাহলে তোমার মানে হচ্ছে এটা টাং পরিবারের লোকেরা করেছে? আস্তে কথা বলো, আমার দিদিমনি। শোনো সেন স্যার, এই কয়েক বছর কোন গার্লফ্রেন্ড রাখেননি? সেখানে টাং ওয়ানের অবদান কম নেয়। শুনেছি কয়েক বছর আগে একজন ছোট ব্যবসায়ীর মেয়ে খুব ঘেঁষে ধরেছিল, শেষে দুর্ঘটনায় মারা গেছে। এখন সেন আর টাং পরিবারের বিয়ে ভেঙে গেছে। আমার ধারণা এই দায় তোমার মাথা চাপবে। সে বিয়ে ভেঙে দিলেও আমাকে বিয়ে করবে না। ধন্যবাদ লিউদা, আমি বুঝেছি। ঠিক আছে, তাহলে তুমি ভালো করে সুস্থ হও, আমি এখন চলে যাচ্ছি। আমার স্ত্রীকে সেন জংয়ের ভাড়াটে লোকেরা মারধর করেছে। তুমি যদি বলো হেসে তোমার প্রতি কোনো আগ্রহ দেখায়নি, আমি বিশ্বাস করব না। চলে গেলাম। মিস ট্যাং, তুমি কি চাও হে আমি নিজেকে আত্মসমর্পণ করি? তুমি নিজেকে আত্মসমর্পণ না করলেও টিয়ানশেনের সিও খুব দ্রুত তোমাকে খুঁজে বের করবে। তুমি আমাকে মেরে ফেলতে চাইছ? এখন তোমার সামনে দুটি পথ আছে। প্রথম, আমাকে ফাঁস করে দাও, আমরা দুজনেই জেলে যাব, তুমি কিছুই পাবে না। দ্বিতীয়, আমার হয়ে এই অপরাধের দায়িত্ব নাও, বিনিময়ে 5 লক্ষ টাকা। তোমার সব ঋণ শোধ করার জন্য যথেষ্ট। যখন তুমি জেল থেকে বের হবে, তোমার বাকি জীবন আর টাকার জন্য চিন্তা করতে হবে না। চেন ইয়াও, এবার তোমার ভাগ্য ভালো। বাবু, দাদু তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। শুধু তোমার মায়ের খোঁজ খবর নেওয়া। তুমি জিনিসপত্র গোছাচ্ছ কেন? আমার মামি অন্ধকারকে ভয় পায়, আমি মামিকে দেখতে যাব। চিন্তা করো না, তোমার বাবা সেই হিংসুটে লোকটার টাকা আছে, সে লোক রেখে দেখাশোনা করাবে। সে তা করবে না, সে শুধু আমাকে আর মামিকে হয়রানি করবে। ওরে বাজে ছেলে, বাবা আর তোমাকে বাঁচাতে পারবে না। সেন ইউজিং, তুমি আমার জন্য দরজাটা খুলে দাও। স্বপ্নেও ভেবো না। শেন ইউজিং, তুমি কত বাচ্চা সুলভ আচরণ করো। হ্যালো সহপাঠী, তুমি চেন ইয়াও তাই না? শুনেছি তুমি পড়াশোনায় খুব ভালো। আমার একটি প্রশ্ন আছে। জানতে চাই আমরা কি উইচ্যাটে যোগাযোগ করতে পারি? ওহে সহপাঠী, আমি পড়াশোনায় অগ্রগণ্য। কোনো প্রশ্ন আছে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো। না, দরকার নেই। তুমি কি এত বাচ্চা সুলভ আচরণ বন্ধ করতে পারো না? সে তোমার সাথে যোগাযোগ করতে চাইছে। তাহলে যোগাযোগ করুক না। সাত বছর আগে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে শুধুমাত্র চেন পরিবারের দেউলিয়া হয়ে যাওয়ার কারণেই। ইয়াও, তোমার অসুখ আবার ফিরে এসেছে। অবস্থা খুবই অস্থির। আমি সুপারিশ করছি তুমি চলে যাও। টিয়ানশেং গ্রুপ থেকে। তুমি ভয় পাচ্ছ যে সেই হিংসুটে লোকটি আমার হেফাজতের অধিকার কেড়ে নেবে। মামি, চিন্তা করো না, আমি একটি অঙ্গীকারপত্র লিখব। প্রতিশ্রুতি দিচ্ছি যে তার সাথে সব সম্পর্ক ছিন্ন করব। চেন ইয়াও, তুমি কি এতই নিচু যে কেউ তোমাকে টাকা দিলেই চলবে, তাই না? না, আমার পরিবার দেউলিয়া হয়ে যাক বা না যাক, তার সাথে তোমার এবং আমার বিচ্ছেদের কোনো সরাসরি সম্পর্ক নেই। সেই সময় যদি জানতাম যে তুমি আজকের এই সাফল্য অর্জন করবে, আমি কখনই তোমাকে ছেড়ে দিতাম না। চেন ইয়াও, তুমি সত্যিই বলতে পারো
আমি সত্য কথা বলছি, বলতে ভয় পাবো কেন? ভালো, আমি ভয় পাচ্ছিলাম। ভুল লোকের সাথে প্রতিশোধ নেওয়া হয়েছে। অবশেষে বাসায় ফিরেছি। মা, গোসল করতে যাচ্ছি। এক, দুই, তিন, চার। মায়ের অসুখ কেন দিন দিন বাড়ছে? নিশ্চয়ই সেই হিংসুটের জন্য। আমি দাদাকে আবার একবার শায়েস্তা করতে বলবো। চেংখেন বাবু, তুমি কি করছো? গোপন। আগে তোমাকে জিজ্ঞেস করেছিলাম হাসপাতালে কিভাবে গিয়েছিলে। তুমি বলেছিলে গোপন, এবারও বলছো গোপন। তোমার এত গোপন কি? বাবু বড় হয়েছে, তাই অনেক গোপন আছে। ঠিক আছে। মা কোনোভাবেই তোমার গোপন জানতে আগ্রহী না, শুধু একটু মন খারাপ। নাও, অবশ্যই গোপন রাখবে। ঠিক আছে। চেয়ারম্যান, হয়েছে। একবার হাঁটু গেড়ে বসলে চিয়ানশেংয়ের 5% শেয়ার পাওয়া যায়। পরের বার এমন সুযোগ পেলে আবার আমাকে ডেকো। তাড়াতাড়ি চলে যাও। শুধু আমার নাতি খুশি হলেই হলো। চেয়ারম্যান কি ইতিমধ্যেই জানেন চেংখেন শেনিউচিং এর সন্তান? এমন হলে আমি কি করব? খেনিডোয়াও, অফিসের সময় এখানে ঘুরছো কি? তোমাকে পরামর্শ দিচ্ছি, অলিক স্বপ্নে দেখো না, না হলে তোমার পরিণতি খুব খারাপ হবে। তোমার চেয়েও খারাপ। শুনেছি তোমার সাম্প্রতিক বিয়ে ভেঙে গেছে। আমি তুমি কি করছো? গাড়ি দুর্ঘটনার ব্যাপারটা এখনো তোমার সাথে মিটমাট করিনি। গাড়ি দুর্ঘটনার সাথে আমার কি সম্পর্ক? সেই লোক তো আগেই আত্মসমর্পণ করেছে। ওহো, তুমি তো ভালোই জানো। কি হয়েছে? ওহো, সেন কাকা, আপনাকে অবশ্যই আমার পক্ষ নিতে হবে। খেনিডোয়াও, সে আমার উপর হাত তুলতে সাহস করেছে। চেয়ারম্যান, কেমন হলো? দেখ, কিছু হয়নি তো? আহত হয়েছে, দেখো না, ওর কাজই এই। জিজ্ঞেস করছি তোমাকে। আমাকে জিজ্ঞেস করছেন? অবশ্যই। তুমি আহত হলে আমি আমার নাতির কাছে কি জবাব দেব? ওহ, আমি ঠিক আছি। আহা, খুব ব্যথা করছে। সেন বফু, দেখো না। আহা মিস ট্যাং, তুমি এদিক ওদিক ছুটোছুটি করো না। এখন আমাদের দুই পরিবারের বাগদান বাতিল হয়ে গেছে। তুমি এদি নিয়মিত তিয়ানশেংয়ে আসো, তোমার সুনামের জন্য ভালো হবে না। এই বুড়োটা কি? চেন ইয়াও ইয়াও ওই নাচাটার পক্ষেও কাজ করে। বিবাহ বিচ্ছেদের পর আবার বিয়ে হতে পারে। বাগদান ভেঙে গেছে, পুনর্মিলন অসম্ভব নয়। কিছু হয়নি তো? ধন্যবাদ ইউশিং দাদা। না, আগে তো তুমিই চেয়েছিলে। আমার আফসোস হচ্ছে। ভবিষ্যতে তোমার কোনো সমস্যা হলে সরাসরি আমাকে জানাতে পারো। চেয়ারম্যানকে বলো এটা নিয়মের বাইরে গিয়ে কাজ করা।
জানি মিস্টার সেন। তুমি ইউশিং দাদা, দেখো না ওকে। পাপ। ওই আমাকে ফেলে দিয়েছে। বাবা, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। আপনার মনোভাব এত হঠাৎ কেন বদলে গেল? আগে তো ট্যাং পরিবারের সঙ্গে বিয়ের ব্যাপারে আপনি খুবই আশাবাদী ছিলেন, এখন কেন? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। দেখো, আমাদের সেন পরিবার তেমন বর্ঘর নয়, আর 3 পুরুষ পিছনে গেলে কার বাড়ি বা ক্ষেতখামারে জীবন কাটায়নি, তাই এই চেন ইয়াও ইয়াও গ্রহণ করা অসম্ভব নয়। ওর যোগ্যতা নেই। মা, তোমার অর্ডার করা খাবার এসে গেছে। ওহো, মা, এটা আমি তোমার জন্য প্রস্তুত করেছি ভালোবাসার টিফিন, খেয়ে নিও। ধন্যবাদ প্রিয়। এসো মা, অবশ্যই খাব। ভিতরে। ইয়াওয়াওজি, প্রেসিডেন্ট আপনাকে তাদের সাথে অংশগ্রহণ করতে বলেছেন বাফেটে আয়োজিত ব্যবসায়িক সন্ধ্যার অনুষ্ঠানে। যাব না। ইয়াওয়াওজি, ওই ব্যবসায়িক সন্ধ্যার অনুষ্ঠান বিভিন্ন সামাজিক বিশিষ্ট ব্যক্তিদের সমাবেশ ঘটায়। আপনি কি সর্বদা যোগাযোগকে গুরুত্ব দেন না? যোগাযোগ ধীরে ধীরে গড়ে তোলা যায়। প্রেসিডেন্ট বলেছেন আপনি না গেলে আমাকে বরখাস্ত করবেন। জঘন্য। আমি যাচ্ছি। ধন্যবাদ ইয়াওয়াওজি। ঠিক আছে, ধন্যবাদ বলতে হবে না। দুপুরের খাবার খেয়েছো? শিনচেন বেবি তৈরি করেছে। ধন্যবাদ জি। শেনজং ইয়াওয়াওজি সম্মত হয়েছেন। হ্যাঁ, অপেক্ষা করুন। এই খাবারের বক্সটি কোথা থেকে এসেছে? এটি ইয়াওয়াওজি দিয়েছেন। প্রেসিডেন্ট অত টাকা খরচ করে কিনেছেন। এই লবণের ব্যবসায়ীকে মেরে ফেলেছে। কত লবণ দিয়েছে? শিনচেন বেবির রান্নার দক্ষতা তো সত্যিই নিরাশ করে না। এই মহিলা প্রতিদিন শুধু এটাই খায়। জিয়াও চাও, আমার জন্য কয়েক বোতল পানি নিয়ে এসো। শেনজাং, আপনার পানি। আইলন, আমি জুতা নিয়ে আসতে ভুলে গেছি। এখন অফিস ছুটির সময়। রাস্তায় প্রচন্ড যান। তিয়ানশেনের ছাদে হেলিপ্যাড আছে। লুসিকে দিয়ে পাঠিয়ে দিন। ঠিক আছে। এত ঝামেলার দরকার নেই, আমি নিজের জুতা পরতে পারি। আপনি শেনজং এর নির্দিষ্ট নারী সঙ্গী। আপনি এই সবের যোগ্য। আপনার এই হারটি খুবই স্বতন্ত্র।
মিস চেন, আপনি এসে এই জোড়া জুতা দেখুন। ওহ, আসছি। সেনজং কোথায়? সেনজং মনে করেন সময় খুব কম, আগেই চলে গেছেন। আপনাকে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে হবে, নতুবা বার্ষিক বোনাস কাটা যাবে। এটি কার কন্যা? অত সুন্দর। হ্যাঁ, সত্যি অপরূপ সুন্দরী। তার পরনের পোশাক দেখে পরেছেন সবই অপ্রকাশিত হাই এন্ড কাস্টম ডিজাইন। হ্যাঁ, দেখে মনে হচ্ছে সাধারণ নয়। এই নেচার কিভাবে এসেছে? নমস্কার, আমি তিয়ানশেন গ্রুপের সেনজংয়ের খোঁজ করছি। দয়া করে আমন্ত্রণপত্র দেখান। চেন ইয়াও ইয়াও, ভাবতেই পারিনি তুমি ইউশিং ভাইয়ের পিছু নিতে এখানে চলে এসেছো। এটা যে কেউ ঢুকতে পারে এমন জায়গা না এটা, বাফেটে বাণিজ্যিক সন্ধ্যার ভোজ। মিসেস চেন, আমার মনে আছে তোমার চেন পরিবার দেউলিয়া হয়ে গেছে মনে হচ্ছে। কোন উপায়ে আমন্ত্রণ পত্র পেয়েছ? নিশ্চয় না পুরুষের সাথে শুয়ে পাওয়া আমন্ত্রণ পত্র। আমার মনে হয় সে পুরুষের সাথে শুয়েও কোনো লাভ হবে না। দেখো, এখনো ঢুকতে পারছে না। আমার মনে হয় তোমরা কয়েকজন খুব অভিজ্ঞ, নিশ্চয়ই ইতোমধ্যে আমন্ত্রণ পত্র পেয়েছ। তুমি তুমি আমাদের পুরুষের সাথে শুয়ে থাকা বলতে সাহস করছো? ওহ, আমি বলিনি, এটা তুমি নিজে স্বীকার করেছ। তার সাথে ঝগড়া করো না, আমরা এখানেই দাঁড়িয়ে থাকবো। দেখি তুমি কিভাবে ঢুকতে পারো। মিসেস চেন, নিশ্চয়ই আমন্ত্রণপত্র আছে। সেন বুঝো। দেখি মিসেস তাং এখনো মনে আছে আমাকে, যাকে তুমি বিয়ে ভঙ্গ করেছ সেই অকেজো। তিনি সেন বুঝো। শুনেছি সে একজন বিকিত। শুনেছি তার দুটো পা বিকলাঙ্গ হওয়ার পর সে খুবই অস্থির মেজাজের হয়ে গেছে, প্রায় দুর্ঘটনাক্রমে মানুষকে বিকলাঙ্গ করে ফেলে। 1-1, আমরা চলে যাই। মিসেস চেন, তুমি কি আমার সাথে একসাথে ভেতরে যেতে চাও? ধন্যবাদ, আমার দরকার নেই। মিসেস চেন, আমরা ভেতরে যাই, দয়া করে। তাহলে এটাই সেই শেন ইউশিং এর পছন্দের মেয়ে। খুব মজার। ওহ, তুমি কিভাবে সেই দুষ্টু ছেলের সাথে জড়ালে? দরজার সামনেরটা। আহ, আমি তাকে চিনি না। ও, তোমার না চেনাই ভালো। সে এখন ইউ ভাইয়ের সাথে লড়াইয়ে মরিয়া, সেই পদ্ধতি খুবই নোংরা। ওহ ইউ ভাই, ওহ, এমন পুরুষ আমাদের দরকার নেই। কিন্তু এই মিসেস চেন একজন নারী হয়েও তৃতীয় পক্ষ হতে এত আগ্রহী। আমি আজ নিশ্চয়ই তোমার কাছ থেকে ব্যাখ্যা চাইব। ঠিক আছে, তাহলে আমি আগে চলে যাই। তুমি এখনো খুব দক্ষ, বা ফেটের স্ত্রী। তৃতীয় পক্ষের সবচেয়ে ঘৃণা করি তুমি এভাবে কাঁদছো। চেন ই যাও, বিপদে পড়েছি। ভেবো না কয়েকটা সুদর্শন পুরুষ তোমাকে টোস্ট দিলেই তুমি বিশেষ কিছু হয়ে গেছো। ইচ্ছে করে আমার সামনে অন্য পুরুষের সাথে মিষ্টি মিষ্টি কথা বলছো। ইউ ভাই, তুমি আসলে কি ভাবো? আমি সবাইকে এনেছি, তুমি আবার নজর দিচ্ছ না। এভাবে চললে আমি মিস চেনের সাথে নাচতে যাব। আরে একটা মজা করছিলাম, এসো। চেন ই যাও।
মিস চেনের নেকলেস ভুলে এসেছেন আইলান। হ্যাঁ। গাড়ি তৈরি করো, আমরা মিস চেনের কাছে নিয়ে যাব। ঠিক আছে। কি হয়েছে ইউশিং, তুমি এখনো দাঁড়িয়ে হয়? এখনো আছো না? ও আমাকে অনুরোধ করবে। এই ম্যাডাম, এই মিস ঠিক কিভাবে? ম্যাডাম বাফেটেকে অপমান করেছেন। অত লোকের সামনে ওকে অত বিব্রত করলেন। কে জানে, দেখে মনে হচ্ছে পরিস্থিতি ভালো নেই। নিচু মেয়ে আমার সাথে লড়াই করার সাহস। ওহ ম্যাডাম বাফেইটে, জানি না আমি আপনাকে কিভাবে অপমান করেছি। যেহেতু জানো না, তাহলে মারতে থাকো যতক্ষণ না জানে হ্যাঁ ম্যাডাম। এখনো হাত উঠাচ্ছ না? সরে যাও। চেন ইয়াও ইয়াও, তুমি শুধু বলো। আমি এখনই যাব, শুধু বলো তোমার আমার দরকার। আমি নির্দ্বিধায় তোমার পাশে দাঁড়াতে পারি। চেন ইয়াও ইয়াও, তুমি কেন বলছো না? যদি আমি শেন ইউশিংয়ের সাহায্য চাই, সে সাহায্য করুক বা না করুক, সে দাঁড়াবে বাফেইটে পরিবারের বিপক্ষে। তখন তিয়ান শেন সমস্যায় পড়তে পারে। ম্যাডাম বাফেইটে, আমি একটি স্পষ্ট উত্তর চাই। ঠিক আছে, যেহেতু জানো না, আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। তুমি নিয়েছো তোমার নিজের নাই এমন জিনিস। যদি এখন ভুল স্বীকার করো, তাহলে তোমাকে ছেড়ে দেব। ওহ, অন্য মানুষের জিনিস চুরি করেছে, আশ্চর্য নেয়। আমি করিনি। এখনো মুখ শব্দ করছ। আমি বলেছি করিনি। এখনো বলছো করিনি। মারতে থাকো। সরে যাও। আমি চেন ইয়াও ইয়াও, সৎভাবে চলি। তোমরা বলছো আমি চুরি করেছি, তাহলে প্রমাণ দেখান। কে বলেছে আপনি চুরি করেছেন? বেশ, অত হয়েছে কেন? সে ভুল স্বীকার করছে না বলেই। আপনার সাথে এটার কোনো সম্পর্ক নেই। আমি কিছু চুরি করেছি বললে প্রমাণ দিন। আজকের পার্টিতে ব্যাঘাত ঘটানোর জন্য দুঃখিত। অপমান সহ্য করলেও আমার কাছে সাহায্য চাইবে না কেন? মিস চেনের হাতটা পড়ে গেছে। এই হার কোথা থেকে পেলেন? মিস চেন গলায় পড়তেন। বহু বছর পর চিহ্ন দেখা যাচ্ছে। চেন ইয়াও ইয়াও, তুমি এখনো রেখেছ? মিস বাফেইতে, আজকের অপমান ভবিষ্যতে সৎগুণ শোধ নেব। ইউজিং দাদা পাগল হয়ে গেলেন। সাহস কিভাবে বাফেটের সাথে এমন কথা বললেন? এর মানে কি তিয়ানশেং গ্রুপ বাফেইতে পরিবারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে? তিয়ানশেং শক্তিশালী, কিন্তু বাফেইতে পরিবারের শিল্পী। সারা বিশ্বে ছড়িয়ে। একটি অল্প বয়সী ছেলেকে ভয় পাবো? তুমি আমাকে মারাত্মক বিপদে ফেলেছ। আমি পড়ে যেতে পারি না। শিন চেন বেবি আমার জন্য অপেক্ষা করছে। চেন ইয়াও ইয়াও, দুঃখিত। শেন ইউজিং,
আর তোমাকে ভালোবাসতে চাই না। ভাবিনি ওই মেয়েটা ওই অবৈধ সন্তানের জন্য। ও তো গভীর ভালোবাসা রাখে, কিন্তু অবৈধ সন্তান প্রেম পাওয়ার যোগ্য নয়। বাড়ি চলো। ইয়াও ইয়াও, তুমি কোথায়? চেন ইয়াও ইয়াও, তোমার কাছ থেকে একটি ব্যাখ্যা চাই। ইউ দাদা, প্রথমে ইয়াও ইয়াওর বাড়ি দেখা যাক। ঠিক আছে। দাদু, আমার মা অন্ধকার আর বজ্রপাত ভয় পায়। বেবি ভয় পাবে না, দাদু আছেন। আমার মা কখন ফিরবে? ভয় পাবে না। দাদু, আপনি যদি সত্যিই আমার দাদু হতেন। চেং চেন আমার দুলাল, দাদুই তোমার আসল দাদু। দুলাল, দাদুকে বলো তো ছোটবেলার গল্প। অবদার্থ, জানি তুমি ভিতরে আয়। তাড়াতাড়ি দরজা খোল, টাকার জন্য প্রস্তুত হয় না? আমার সাথে সময় কাটাও। সেই দিনের পর থেকে আম্মু আর আমি ভয় পাই বজ্রপাতের রাতে। দুলাল, এখন থেকে যখনই বৃষ্টির রাত আসবে, দাদু তোমার সাথে থাকবে, ঠিক আছে? হ্যাঁ। ইয়ো ইয়াও, চেন ইয়ো ইয়াও, দরজা খোল। দুলাল, ভয় পেও না। আপনি হিংসুটে বাবা। আমাকে কি বললে? হিংসুটে বাবা। কে তোমাকে এমন ডাকতে বলেছে? সে ভুল বলেনি, তুমিই তার আসল বাবা। তুমি আমার বাচ্চাকে স্পর্শ করছো কেন? তোমার বাচ্চা? এটা তুমি কার সাথে পেয়েছো, সেই বদমাইশ? খেলোয়াড় গার্ডিয়ান হাস রিসিসুড। আমার বাচ্চার বয়স 5 বছর, আপনার সাথে কোনো সম্পর্ক নেই। কি? আমি বিশ্বাস করি না। সে চেন ইয়ো ইয়াও কিভাবে সম্ভব? আমার সন্তান জন্ম দেবে? সত্যি, ডিএনএ পরীক্ষায় দেখা গেছে তোমরা দুজন বাবা ছেলে সম্পর্কে আবদ্ধ। ধন্যবাদ। ইউদা, এটা সত্যি। আমার সন্তান। চেন ইয়ো ইয়াও, তুমি কত কিছুই না লুকিয়ে রেখেছো আমার কাছ থেকে। বাবা, আমার আম্মু কখন ফিরবে? কি? তোমার আম্মু ফিরে আসেনি? জানতে চাও খেনজেসিয়াও কোথায়? তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমার জন্য কোনো মূল্যবান নই। আমাকে অপহরণ করে সে নিয়েছেন, কোনো ক্ষতি করতে পারবে না। তুমি নিজের মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছো। সেহেনিউচিংয়ের মানে তোমার কতটা গুরুত্ব আছে তা কি জানো না? গুরুত্ব? আজ বেফিরের পার্টিতে তুমি দেখেছ, সে আমার জন্য কিছুই করবে না। তাই তোমাকে আমার সাথে হাত মেলাতে হবে। আমরা একসাথে জেহেনিউচিংকে উৎখাত করব। তখন চিয়েনজেং গ্রুপের জেনারেল ম্যানেজার হওয়ার সুযোগ তোমাকেই করতে দাও। সে তোমাকে যে অপমান দিয়েছে, তুমি সবই তার কাছে ফেরত দিতে পারো। কেমন হলো? আমার এ ক্ষমতা নেই, আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, আমার সময় অনেক আছে।
তোমার রাজি হওয়ার জন্য অপেক্ষা করো। আমাকে ছেড়ে দাও। তাকে ধরো। আমাকে ছেড়ে দাও। স্যার, মনে হচ্ছে এই মেয়েটার বাইপোলার ডিসঅর্ডার আছে। বাইপোলার ডিসঅর্ডার ক্লিনিক্যাল লক্ষণ দেখে আমাকে ছেড়ে দাও। এবং আমি এই মেয়েটার রক্তের নমুনা পরীক্ষা করে দেখেছি। বাইপোলার ডিসঅর্ডারের ওষুধের উপাদান আছে, তাকে শান্ত করতে দিন। চেন ইয়াও যাও। আমি জন্মগতভাবে প্রতিবন্ধী, তোমার মন প্রতিবন্ধী, আসলে আমরা দুজন সবচেয়ে মানানসি জুটি। আমি তোমাকে সত্যিই দিন দিন বেশি পছন্দ করছি। মা, শিংচেন, তুমি নিশ্চিন্ত থাকো। বাবা অবশ্যই তোমার মাকে খুঁজে এনে দেবেন। শেয়ার স্থানান্তর চুক্তি সব প্রস্তুত আছে। দেখো। থাক, তুমি আগে এটা দেখো। এটাই যাও যাও এই মেয়েটার এই কেক বছরের অতীত। নানা লক্ষণ থেকে বোঝা যায় সে তখন তোমাকে ছেড়ে চলে যাওয়া বাধ্য হয়েছিল। বাইপোলার ডিসঅর্ডার। প্রায় মরে যাচ্ছিল। সোং জিনসু তার ডাক্তার ছিলেন। আমার পাওয়া এই পরীক্ষার রিপোর্ট দেখাচ্ছে সে তখন বেঁচে থাকার ইচ্ছা খুবই কম ছিল যদি সে শিংচেনের বাচ্চা না নিয়ে থাকত। হায় চেন ইয়াও যাও। আমার প্রথম রোগী ছিলেন, তার অবস্থা আমার ধারণার চেয়েও খারাপ ছিল। ডাক্তার শোন, রোগী এখন কিছু খাচ্ছে না, পান করছে না, এমনকি পুষ্টির তরল বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে। 30 ডিসেম্বর 2018 রোদ। আজ রোগী বাথটাবে কবজি কেটে আত্মহত্যার চেষ্টা করেছিল, ভাগ্যক্রমে দ্রুত চিকিৎসকরা গেছে। চেন ইয়াও যাও। চেন ইয়াও যাও। চেন ইয়াও যাও গর্ভবতী। আমি এখন তাকে এই খবরটা জানালাম। সে শেষমেশ প্রতিক্রিয়া দেখাল, তুমি অমনভাবে চললে মরে যাবে। তুমি জানো তোমার সন্তান আছে? আমি তার মনের গভীরে লুকানো একটি নাম জানতে পেরেছি। নাম সেন ইউশিং। ওই ব্যক্তি সেন ইউশেং। সে তার আবেগের সুইচ। সব আমারই ভুল। আমি মানুষ নই। বেশি হয়েছে। এখনো যথেষ্ট নয়। তুমি একটু শান্ত হও। চেন ইয়েও, তুমি এত নিচু। কে তোমাকে টাকা দিলেই চলবে? সে শুধু নিজের জন্যই একটি চুক্তির জন্য মুখ হারিয়েছে। তুমি এখন কত ভালো আছো, ক্ষমতা আছে, কিছুই ভয় পাচ্ছ না। আমার তো সন্তান পালন করতে হবে। এই মহিলা আমি তার সাথে এমন আচরণ করলাম কি করে? আমার কি অধিকার তার সাথে এমন আচরণ করার? সে লিউফেংজির কারণে আমাকে মারল। আমার বিরুদ্ধে মামলা হওয়ার ভয়ে। বনভোজনে সে আমার সাহায্য চায়নি, কারণ সে ভয় পেয়েছিল আমি শত্রু তৈরি করব। ইউকেন, যে ব্যক্তি চোখে দেখতে পায় না, হৃদয় অন্ধ, সে ব্যক্তি সবসময় আমি ছিলাম। ইউকেন, সব সম্পর্ক ব্যবহার করো। ছেনিওয়াকে অবশ্যই খুঁজে বের করো। সেংঘাসাও কি চায়? সবই তাকে দাও। ঠিক আছে। সব সম্পর্ক? হ্যাঁ, সব সম্পর্ক। বেফিআই গ্রুপও অন্তর্ভুক্ত। আমাদের পরিবার কি কখনো কাউকে ভয় পেয়েছে? সিনিয়র সিং নামের একজন সাধারণ মানুষ একটি চেন সেং গ্রুপ কি বিপদ সৃষ্টি করতে পারে? এখন বেফাইটি পরিবারের 8% শেয়ার
সেনিশিংয়ের হাতে আছে। তুমি কি মনে করছে কি বিপদ সৃষ্টি করতে পারে? কি এটা সম্ভব নয়। সেনিশিংয়ের হয় শক্তিশালী ক্ষমতা। সেনিশিং মাত্র কয়েক বছরে অতটা অর্জন করেছে। দ্রুত উপহার প্রস্তুত করে ক্ষমা চাও। শুনেছি ডাক্তার সাং বিশ্বের সেরা মনোবিদ। তাহলে আপনার উপর নির্ভর করছি। আমি চিকিৎসা নেবার সময় অন্যরা সেরে যাবে আশা করি, এবং আমি থাকতে পারি চিকিৎসায় প্রভাব ফেলবে। তাহলে ডাক্তার সাঙ্গের উপর নির্ভর করছি। তাদের কান জেরে রাখো, ঠিক আছে? ইয়াও ইয়াও, জেগে ওঠো। দা সও। তুমি এখানে কি করছো? কিছু সমস্যা হয়েছে। আমার আসার আগে শুনেছি যে শেন ইউশিং ওয়াফেইদের পরিবারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তুমি কি বললে? তোমার জন্য সে বেশ সাহসী দেখিয়েছে। ইয়াও ইয়াও, যাই হোক না কেন, আমরা এখনই এখান থেকে চলে যাই। চলো। খুব তাড়াতাড়ি এসে পড়েছ তো। তোমার চুক্তি এখানে আছে। মানুষটাকে ছেড়ে দাও। তাড়াহুড়ো করো না। আমি বলছি মানুষটাকে ছেড়ে দাও, শুনছো? একজন ব্যবসায়ী হিসাবে তোমার বুঝতে পারা উচিত, কখনো কখনো তাড়াহুড়ো করলে তুমি হেরে যাবে। ইউশিং, তোমার যা চাইছিল সবই এখানে আছে। তোমার উদ্দেশ্য সফল হয়েছে। সত্যি বলতে আমি মাঝে মাঝে তোমার জন্য সত্যি ঈর্ষা বোধ করি। সেন পরিবারের অবৈধ সন্তান হয়েও তুমি সেন পরিবারের সম্পত্তি পেয়েছ। এমনকি চেন ইয়াও ইয়াও, তুমি তাকে প্রকাশ্যে অপমান করেছ। সে আমার সাথে সহযোগিতা করতে রাজি হয়নি। ইয়াও ইয়াও, দুঃখিত। তোমার আর কি দরকার? একসাথে বলে দাও। আমি চাই তুমি মরে যাও। তুমি পারবে? মা, মা, আমি তোমাকে অবশ্যই খুঁজে বের করব। হাহা, তোমাকে মরতে বলা একটু বেশি হয়ে গেল। তুমি ওটার ওপর 30 মিনিট হাঁটু গেড়েছো, তাহলে আমি তোমাকে ক্ষমা করব। ইউশিং, না, তুমি হাঁটু গাড়লে তোমার পা নষ্ট হয়ে যাবে। তুমি ওটার ওপর 30 মিনিট হাঁটু গেড়েছো, তাহলে আমি চেন ইয়াও ইয়াওকে ছেড়ে দেব। সেন গুখো, তুমি অনেক বেশি করো। হাঁটু না গাড়লে চলে যাও। আজ থেকে চেন ইয়াও ইয়াও আমার মানুষ। বাঁচবে না মরবে তা আমি নিশ্চিত করতে পারবো না। আমি হাঁটু গাড়বো। ইউশিং, না, তুমি। হাঁটু গাড়তে পারবে না। শেন ইউশিং, হাঁটু গাড়ো না। না, না, তাকে আটকে রেখে আমার কাছে নিয়ে আসো। ইয়াও ইয়াও, ওদের থামাও। থামো।
ইয়াও ইয়াও দুঃখিত। আমাদের যেতে দাও। তোমরা এদি আমাকে আঘাত করো, তাহলে আজ কেউই যেতে পারবে না। বেশি বাড়াবাড়ি করো না। তুমি না, ইয়াও ইয়াও তুমি শান্ত হও, সে এর যোগ্য না। চেন ইয়াও ইয়াও, তুমি শান্ত হও। তুমি যদি আমাদের যেতে না দাও, আজ আমি তোমাকে হত্যা করব। আমরা একসাথে মরব। তোমার সাহস আছে? মানসিক রোগী খুন করলে অপরাধ হয় না, বিশ্বাস না করলে চেষ্টা করে দেখো। ঠিক আছে, ওদের যেতে দাও। ইয়াও ইয়াও, আমাকে দাও। তুমি কি তার সাথে ভালো ব্যবহার করবে? সে আমার জীবন থেকেও বেশি গুরুত্বপূর্ণ। লোকটা পাওয়া গেছে? না, তাহলে দ্রুত খোঁজা শুরু করো। হ্যাঁ, আমরা কি সেই মেয়ের কাছ থেকে টাকা নিইনি? ওহ, আমি। তুমি কি জানো সেই মেয়েটিকে? ঠিক বলেছ, সেই মেয়েটিকে দেখেই বোঝা যায় সে ভালো কিছু না। এখনো এই জিনিসটা কাজে লাগে। হ্যাঁ, বাচ্চা, তোমার বাড়ি কোথায়? আমি মাম্মিকে খুঁজতে যাব। কি মাম্মি ড্যাডি? বিদেশি দেশি মিশ্রণ। তোমার মা সম্ভবত ফিরে গেছে। স্যাগিডি ফাইন্ড। আমি আর অপেক্ষা করতে পারছি না, দেখতে চাই। জানতে পারলে তুমি কেমন হবে। চেন ইয়াও ইয়াও, আমি তোমাকে জানাতে চাই, আমার সাথে শত্রুতা করলে ভালো ফল হবে না। চাচা সেন, আপনি এখানে? আমার তোমাকে ব্যাখ্যা করার সময় নেই, আমাকে বাচ্চা খুঁজতে হবে। বাচ্চা? চেন ইয়াও ইয়াও এর বাচ্চা? তুমি কি দেখেও? কোথায় দেখেও? আমি দেখিনি, আমি শুধু কৌতূহলী। আপনি কেন খুঁজছেন? চেন ইয়াও ইয়াও এর বাচ্চা? সত্যি কথা বলি, সেই বাচ্চাটি ইউশিংর। কি ভুল হয়েছে নাকি? সে কিভাবে পারে? ভুল হয়নি। ভাগ্য ভালো যে ছোট বাচ্চাটা হারিয়ে গেছে। সেন দাদা, আমি আপনাকে একসাথে খুঁজতে সাহায্য করি। গাড়ি আরো দ্রুত চালাও। জি। গাড়ি থামাও। কি হয়েছে বড়বাবু? হাসপাতালে তো তাড়াহুড়ো ছিল। চেং চেন, ড্যাডি, হ্যাঁ, স্টি ড্যাডি ডাকাছে। কান বেঁধে ফেলেছি, অন্য কেউ ডাকছে ড্যাডি। কি ডাকয়? ড্যাডি? হ্যাঁ। আমার সাথে চালাকি করহ? আমি তোমাকে মা, গুণমান স্তি ভালো। ধন্যবাদ, তোমরা আমার বাচ্চাকে বাঁচিয়েছো। না না, আমরা ভালো কাজ করেছি। আমরা ভালো কাজ করেছি। অবশ্যই কিছু পারিশ্রমিক নিতে হবে। তুমি তো বলেছিলে ভালো কাজ করে কোনো প্রতিদান চাইবে না, কিন্তু ওই প্রতিদান আমাকে চাইতেই বাধ্য করছে। আমি শুধু একটু স্পর্শ করব। এগুলো সত্যিই তোমাদের জন্য। কিন্তু এই মহিলাই কি তোমাদের বাচ্চা বিক্রি করতে বলেছিল? হ্যাঁ, ওইটাই, ভুতুড়ে চেহারা। এক নজরেই বোঝা যায় ভালো কিছু নেয়।
ধন্যবাদ ধন্যবাদ বস। আজ সবাই পুরোপুরি আনন্দ করো, সব খরচ আমি দিচ্ছি। ওয়েন ওয়েন, তুমি কি সত্যি সেনিউ সিং কে বিয়ে করবে? নিশ্চয়ই সত্যি। শোনা যায় বিয়ে ভেঙে গিয়েছে, কিন্তু সেনিউ সিং এর ইচ্ছা নাই। শোনা যায় সেনিউ সিং বেফেক পরিবার পর্যন্ত সম্মান দেখায়। চলো গ্লাস তুলে ওয়েন ওয়েন কে শুভেচ্ছা জানাই। স্বপ্ন দেখা বন্ধ করো। তুমি কি শুভেচ্ছা চাইছো? তাহলে তোমার মতো দুষ্টু নিচ নষ্ট মেয়ের জন্য শুভকামনা, জীবনভর কেউ ভালোবাসবে না, একা অসহায়। খিনজোয়ো, তুমি পাগল হয়ে গেছে। নিচ্ছা এই কথা তোমার নিজের জন্যই রাখো। সিকিউরিটিটা কি মরে গেছে? তাড়াতাড়ি এই পাগল মেয়েটাকে নিয়ে যাও। খিনজোয়ো, তুমি কিভাবে মানুষ মারতে পারো? হ্যাঁ, আমার মনে হয় তুমি সত্যিই পাগল হয়ে গেছে। তুমি কি সেন ইউজিং এর দ্বারা ছেড়ে দেওয়া হয়েছে? আমাদের ওয়ান ওয়ানের উপর রাগ ছাড়ছো নাকি? কেন তোমাকে মারলাম নিজেই বলো। আমি কি করে জানব? তুমি আমার বাচ্চা বিক্রি করতে চেয়েছিলে, তুমি জানো না? বিক্রি করলে কি হয়েছে? একটা নিচু জাতের বাচ্চা মাত্র। তোমার বাচ্চাটা একটা কৌতুক মাত্র। ওয়ান ওয়ান তোমার হয়ে সেটা শুয়েছে, আরো সুবিধা হয়েছে, তাই না? তুমি বিয়ের আগে গর্ভবতী হয়েছ, বেপাত্তা বাচ্চা ধরেছ, এখনো মুখ আছে, এখানে চিৎকার করছো। ভেবো না তোমার আগে সেন ইউজিং এর সাথে কিছু সম্পর্ক ছিল, তাই বলে আমাদের উপর চড়াও হতে পারবে? তুমি এক পরিবার ভালা, দরিদ্র মানুষ, তোমাকে শায়েস্তা করতে আমাদের হাত লাগবে না। তাকে শায়েস্তা করার আগে আমাকে একটু মজা নিতে দাও না। সবশেষে সে রংচিং শহরের নামকরা সামাজিক প্রজাপতি, সেই স্বাদ নিশ্চয়ই দারুণ হবে। সেন ইয়াও ইয়াও, তুমি আমাদের তাম পরিবারে উচ্ছৃঙ্খলতা করতে এসেছো, মরার জন্য প্রস্তুত হও। বাচ্চার সমর্থন হারিয়ে তুমি কি নিয়ে আমার সাথে লড়বে? কে সাহস করে আমাদের ছোট বউয়ের অসম্মান করে? এটা সেন পরিবারের সেন ম্যানেজার, ঠিক দেখছো তো? সেন ম্যানেজার, রাগ করবেন না। সেন ইয়াও ইয়াও এর এই কৌশল আমার চোখেই পড়ে না। সেন ম্যানেজার এসেছেন আমাদের ওয়ান ওয়ানের পক্ষ নিতে, তাহলে বলতে হয় সেন পরিবার স্বীকার করেছে ওয়ান ওয়ানের ছোট বউয়ের মর্যাদা। ওয়ান ওয়ানকে অভিনন্দন, ইচ্ছা পূরণ হয়েছে। শুধু কিছু লোকের মতো নাই যারা উচ্চ শাখায় উঠতে চায়। এখন দেখো তোমার শেষ আশ্রয়টাও পড়ে গেছে। আমি দেখি তুমি আর কি নিয়ে আমাদের সাথে লড়বে। তাড়াতাড়ি জামা খোলো, ভাইকে একটু মজা দাও। ভাই পরে তোমার জন্য সুপারিশ করবে। তোমরা কিভাবে নিশ্চিত যে সেন ম্যানেজারের কথার ছোট বউ? তাংওয়ান, কি নাকি তুমি সেন পরিবারের ছোট বউ? নিশ্চয়ই আমি। তোমরা সেন ম্যানেজার, তাড়াহুড়ো করবেন না, আমি দেখতে চাই। সেন ইয়াও ইয়াও এসব এখন পর্যন্ত চলবে, সবাই জানে। তুমি তখন সেন সিও কে গরিব ভেবে ছেড়ে দিয়েছিলে, এই ঘটনা আমাদের স্কুলে সবাই জানে। তুমি কি ভেবেছ সেন সিও এখনো তোমাকে বিয়ে করতে চাইবে? হ্যাঁ, সে সত্যিই খুব আত্মবিশ্বাসী। সেন সিও সাধারণ পুরুষ নন, সে ভাবে তার সামান্য কৌশল দিয়ে সেন সিও কে নিয়ন্ত্রণ করতে পারবে। থামো, একটা আবর্জনার জন্য সময় নষ্ট করার দরকার নেই। এখনো দাঁড়িয়ে আছেন, শুরু করো। থামো। সেন, কিছু হয়নি। ভাই ইউজিং, যদি দোষ দেওয়া হয় আমার উপর ছেড়ে দাও। আমি বলছি থামো। আমাদের সেন পরিবারের ছোট বউ, তিনি মিস ইয়াও ইয়াও। কি অসম্ভব! তাহলে কি সেন ইয়াও ইয়াও সত্যি সেন পরিবারে বিয়ে করতে আসছে? সেন, আমি তো কখনো শুনিনি কোন সেন পরিবারের ছোট বউয়ের কথা, বিশেষ করে এমন দেউলিয়া পরিবারের মেয়ে। সে কিভাবে সেন পরিবারে বিয়ের যোগ্য? ওহ, বুঝেছি, নিশ্চয় তুমি সেন ইয়াও ইয়াওর কাছ থেকে টাকা নিয়েছ, এখানে আসা যাওয়া করছো। সেন ইয়াও ইয়াও, তুমি তো সত্যিই কোনো উপায় বাদ দিচ্ছ না, কিন্তু তোমার এই ছোট কৌশল আমাদের কাছে তুচ্ছ। ভবিষ্যতের ঘটনা 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 ঘটে। সেন, একটুখানি স্বার্থের জন্য তোমার ভবিষ্যৎ নষ্ট করো না। যখন ওয়ান ওয়ান এই বিষয়টি নিয়ে সেনকে জানাবে, তুমি ভালোভাবে বের হতে পারবে না। এ একেবারেই অযৌক্তিক। ওদের কাছ থেকে বুদ্ধির আশা করো না। চিন্তা করবেন না ছোট বউ, আজ আমি নিশ্চিত করব ওরা আপনাকে সন্তুষ্ট করবে।
শুরু করো, ওদের সবাইকে ধরে নিয়ে এসো। কে সাহস করবে? বাবা তুমি শেষমেশ এলে, তুমি যদি না আসতে ওরা আমাকে মেরেই ফেলত। সেন সিনিয়র আর আমি ঘনিষ্ঠ বন্ধু। তুমি ওদের নিয়ে এখানে উৎপাত করতে এসেও এটা ঠিক হবে না। শুধু আদেশ পালন করছি। বাবা সেন শুধু এই চেন ইয়াও ইয়াওর দ্বারা প্রভাবিত হয়েছে, শাস্তি দিতে হলে ওকেই দাও। চেন ইয়াও ইয়াও, তোমার বাবা চেন জিনিউনের সাথে সত্যি মিল আছে। আমি বাবার মেয়ে, স্বাভাবিকভাবেই মিল থাকবে। শুধু জানি না তাং ওয়ান কি আপনার জিন পেয়েছে, তাই এতটা বোকা। তুই এই নোট স্যার। চেন ইয়াও ইয়াও, আমি জানি তুমি নির্ভয় হওয়ার কারণ। সেন পরিবার সত্যি খবর ছড়িয়েছে, বলছে তুমি সেন ইউজিংকে বিয়ে করতে আছ। কি চেন ইয়াও ইয়াও যা বলছিল সেটা সত্যি? তবে সেন হংসিত, আমার কিছুটা মুখের দাম দিন। ঠিক আছে, আমি সিদ্ধান্ত নিচ্ছি আপনি ওয়ানকে ক্ষমা চাইবেন। আজকের বিষয়টা এখানেই শেষ হোক। বাবা কিভাবে এত সহজে তাকে ছেড়ে দিতে পারেন? আমি হ্যাঁ, কিভাবে এত সহজে ছেড়ে দেওয়া যায়? ভুল কাজ করা ব্যক্তিকে ক্ষমা চাইতেই হবে, তাই যাকে ক্ষমা চাইতে হবে সে হলো তাং ওয়ান। আমি কেন ক্ষমা চাই? চেন ইজাও যাও, তুমি নিশ্চয়ই পাগল হয়ে গেছো। তাং স্যারের সাথে মুখোমুখি হওয়ার সাহস করছে, তিনি তোমাকে সুযোগ দিচ্ছেন, তুমি নেমে আসতে চাইছ না। চেন ইয়াও যাও, তুমি নিশ্চিত ওয়ান তোমার কাছে ক্ষমা চাইবে? শুধু ক্ষমা চাওয়া নয়, সংশ্লিষ্ট আইনি দায়িত্বও নিতে হবে। বেশ, তুমি এখনো সেন পরিবারে বিয়ে করনি, দাম্ভিক আচরণ করো। তুমি বিশ্বাস করো আমি তাদের দিয়ে তোমাকে বের করে দিতে পারি? বিশ্বাস করি না। ছোট বাবু। ইয়াও ইয়াও, দুঃখিত আমি দেরি করে এসেছি। জিনচেন প্রিয় ঘুমিয়েছে? ঘুমিয়েছে, তবে আমি প্রথমবার বাবা হচ্ছি, তাই কিছুটা হাত পা গুলিয়ে ফেলছি। সে যার সন্তান অত ফিরে এসেছে। তাং কাকা, আমার সেন পরিবারের বিষয়ে কখনো তোমার নাক গলানোর অধিকার আছে? ইউজিং, আমি আর তোমার বাবা তো। আমার বাবা বলেছেন তোমার মেয়ে তার নাতিকে চোরাকারবারীদের কাছে বিক্রি করার দিন থেকেই তোমার তাং পরিবারের প্রতি তার ঋণ শোধ হয়ে গেছে। তাং কাকা, আমাদের এত বছরের সম্পর্কের কথা ভেবে তাং ওয়ানকে আত্মসমর্পণ করতে বলুন। না হবে না। বাবা বাবা আমাকে বাঁচাও। বাবা আমি পারব না। ব্যাফেট সাহেব স্ত্রী সহ এসেছেন, শীঘ্র আসতে বলুন। চিন্তা করবেন না, বাবা কখনোই তাদের তোমাকে নিয়ে যেতে দেবেন না। না ছেড়ে দিন। ছেড়ে দেওয়া যাবে না। আরুইয়া, তোমার প্রতি করা অপমান আজ একসাথে মিটিয়ে নেওয়া যাক। জ্বর তো নেই। ছোট বোন চিনতে পারছো না? আমি তোমার হাতের সবচেয়ে বড় রাজা। ওহ ব্যাফেট সাহেব, আপনি ঠিক সমঝেই এসেছেন। এখানে কেউ ঝামেলা করছে, শাসন মানছে না। কে তাং পরিবারে ঝামেলা করার সাহস করে? আমি তোমার পক্ষে কথা বলব। ব্যাফেট ম্যাডাম, আপনার অবশ্যই আমার পক্ষে কথা বলা উচিত। সে আজ আবার মারতে এসেছে। আপনি কি বলছেন চেন ইজাও যাও মিসো এখানে আছেন? হ্যাঁ যা, ওই সেই মেয়েটাই। গতবার আপনি ওকে যা শিখিয়েছেন তাতে ও শিখেনি, ও আরো উদ্ধত হয়ে উঠেছে। বেশ, চেন ইয়াও ইয়াও, ভাগ্য সবসময় আমার পক্ষেই থাকে। মিস্টার ট্যাং, মিস্টার সেন ইউজিং কি এখানে রয়েছেন? ওই লোকগুলোই এখানে ঝামেলা করছে। আপনি এলে ওরা আর কখনই এগোতে সাহস পাবে না। ওই সেন ইউজিং, মিস্টার বাফেটেকে দেখেও এসে শুভেচ্ছা জানায় না? সেন পরিবার কি তোমাকে এভাবেই শিখিয়েছে? চেন ইয়াও ইয়াও আজ মিসেস বাফেটে আবার তোমাকে মানুষ হিসেবে গড়ে তুলবে। ভালো কথা। জানতে চাই মিস্টার বাফেইটে ও মিসেস আরুইয়ার কাছে কি নির্দেশ আছে? সাহো, সাহস তোমাদের। মিস্টার সেন, আগে সব আমার স্ত্রীরই ভুল ছিল।
আমি এখানে আপনার কাছে ক্ষমা চাইছি। মিস্টার সেন দুঃখিত। আমি আগে চ্যাং বংশের সেই মহিলার প্ররোচনায় পড়ে মিস চেনের ওপর হাত তুলেছিলাম। মিস্টার সেন, দয়া করে আমাকে ক্ষমা করুন। কি করছেন মিস্টার বাফেটে জেন? মিস্টার সেনের কাছে ক্ষমা ভিক্ষা করছেন। আমি কি স্বপ্নে দেখছি? মিস্টার বাফেটে, আপনি চুপ করুন। মিস্টার সেনকে অপমান করা মানেই সমগ্র বাফেটে পরিবারকে অপমান করা। তোমাদের আমার কাছে নয়, আমার স্ত্রীর কাছে ক্ষমা চাওয়া উচিত। তুমি এটা কিভাবে করলে? আমি বলেছিলাম আমি তোমার হাতের সবচেয়ে বড় তাস। মিস চেন না, মিসেস সেন, দয়া করে আমাকে ক্ষমা করুন। দুঃখিত, আমি আপনাকে ক্ষমা করতে পারবো না। যদি কেউ ক্ষমতার জোরে অন্যকে ইচ্ছেমতো অপমান করতে পারে, তাহলে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। আমি বলতে পারবো না আপনি আমাকে কি অপমান দিয়েছেন, তাই আমি আপনাকে ক্ষমা করতে পারি না। মিস সেন, শুনেছেন? মিস সেন, সত্যি ভুল বুঝেছিলাম। মিস চেন, আমি জানি আপনি চেন পরিবারের সদস্য। আমি আপনার বাবার পূর্ণ পরিচিত, এমনকি আমি জানি চেন পরিবার দেউলিয়া হওয়ার কারণ কি। বলুন। আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। প্রমাণ করো তোমার বাড়ি ধ্বংস হওয়া টাং পরিবারের কাজ। এমনকি তোমার বাবা মায়ের মৃত্যুও তাদের সাথে সম্পর্কিত। তুমি কি বলছো? তুমি মিথ্যা বলছো। চেন পরিবারের এই ব্যাপারটা আমার টাং পরিবারের সাথে সম্পর্কিত নয়। আমি তোমাকে হত্যা করব, সবকিছুই তুমি করেছো। ইয়াও ইয়াও, অবৈধ তহবিল সংগ্রহ ও প্রতিযোগিতার অভিযোগে চাং পরিবার সম্পূর্ণ সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। টাং ইউয়ান সাং এবং তার মেয়ে টাং ওয়ান ইচ্ছাকৃত হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছে। তোমাকে এখন থেকে আর ওষুধ খেতে হবে না। ধন্যবাদ সোং জিনসু। অভিনন্দন তোমাকে। ঘুরে ফিরে আবার তার কাছেই ফিরে এসেছ। তোমার সুখ কামনা করি। আর আশা করি তুমিও দ্রুত সত্যিকারের ভালোবাসা পাবে। মামি, ইয়াও ইয়াও, চলো বাড়ি ফিরি। ইয়াও ইয়াও, এত বছর ধরে আমার মন সবসময় তোমারই ছিল।